আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত পর্বের মধ্যে বিভিন্ন হরফের রূপ নিয়ে পড়তেছিলাম। আজকে আমাদের বিভিন্ন হরফের রূপ নিয়ে শেষ পর্ব এটা। আমরা আজকে যে পড়ব গয়ের থেকে। গইন এবং আইন দুটোটা একই রকম। আইনের মধ্যে ফোঁটা থাকে না, গয়ের মধ্যে ফোঁটা থাকে। যেমন নাকি এটা গইন। গইন এটা যে হলো যে আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে গইনটা আছে সে গইনটা। এটা যদি কোনো একটা শব্দের শুরুতে হয় তখন এরকম হবে। মাঝখান হলে এরকম, শেষে হলে এরকম। শুরু, মাঝখানে, শেষে। অনেক সময় শেষের মধ্যে এরকমই হতে পারে। এরকম। তারপর এটা হা। এটা আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে হা আছে সেই হাটা। এটা যদি শুরুতে হয় এরকম হবে। মাঝখান হলে দেখেন এরকম হবে, না হয় এরকম হবে। এটা হা। এই হাটা কিরকম হবে দেখেন। শেষে হলে অনেক সময় এরকমই হবে। তাহলে হা দেখেন, এটা শুরুতে এগুলো মাঝখানে, এটা শেষে। দেখেন শুরু, মাঝখানে, শেষে। এরকম হলে এটা কি হবে? হা। যদি হার উপরে যদি দুইটা ফোঁটা হয় তখন কিন্তু এটা কিন্তু তা হয়ে যাবে। যেমন হা এটার উপরে যদি দুইটা ফোঁটা হয় তখন এটা কি হয়ে যাবে? তা পড়া যাবে। যেমন কি ফা। আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে ফাটা আছে সেই ফাটা। এটা হলো যে শুরু, কোনো একটা শব্দ শুরুতে হলে ফাটা এরকম হবে, মাঝখানে হলে এরকম হবে, শেষে হলে এরকম হবে। শুরু, মাঝখানে, শেষে। মাঝখান হলে শুরু এরকম একটা গুল হবে, গুল উপরে একটা ফোঁটা হবে, বাস এটুকুই। তাহলে এই পর্বের মধ্যে এটুকু। আমরা আগামী পর্বের মধ্যে নতুন পড়া নিয়ে আসবো ইনশাল্লাহ। শব্দের মধ্যে হরকত বা তানবিন দিয়ে বানান এবং উচ্চারণ পড়ব ইনশাল্লাহ। এটুকু পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। আগামী পর্বের মধ্যে ইনশাল্লাহ দেখা হবে। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।